আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদের জন্য আমার ভিডিও রহস্যময় বারমুদা ট্রায়াঙ্গেল। বারমুদা ট্রায়াঙ্গেল ভয়ানক এক বিপদ সাগরের নাম, যেখানে হারিয়ে গেছে 20টি বিমান এবং 50টিরও বেশি জাহাজ। তার সাথে সাথে শত শত নাবিক, ক্রু, পাইলটের জীবনও হারিয়ে গেছে। আসুন সেই রহস্য আবৃত বারমুদা ট্রায়াঙ্গেল সম্বন্ধে আজকের ভিডিওতে কিছু জেনে নেই। বারমুদা ট্রায়াঙ্গেল প্রশান্ত মহাসাগরের মিয়াকি জিমায় ত্রিভুজ আকৃতির একটি সাগরখণ্ডের নাম বারমুদা ট্রায়াঙ্গল। কেউ বলেছেন জাদুর সাগর, কেউ বলেন শয়তানের সাগর, কেউ বলেন ড্রাগন ত্রিভুজ, কেউ বলেন অলৌকিক সাগর। তবে স্পেসিফিক নাম হলো বারমুদা ট্রায়াঙ্গেল। জাপানের ইও জিমার উপকূল থেকে 750 মাইল দূরে এই ত্রিভুজের অবস্থান। ত্রিভুজের এক কোণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আরেক কোণে পুয়ের্তো রিকো এবং অন্য কোণে ক্যারিবিয়ান দ্বীপ বারমুদা। এই তিন কোণের মধ্যের জায়গায় নাম হলো কথিত বারমুদা। বারমুদা ট্রায়াঙ্গেল একটি বিপজ্জনক, ত্রাস সৃষ্টিকারী, বিশ্ববাসীর জন্য রীতিমতো একটি আতঙ্কের নাম বারমুদা ট্রায়াঙ্গেল। এই বারমুদা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে জাহাজ যাবে তো দূরের কথা, আকাশপথে বিমানও নাকি যেতে পারত না। ট্রায়াঙ্গলের সীমানায় প্রবেশ করা মাত্র বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত এবং ট্রায়াঙ্গলের ভিতরে গেলে পরে দিক নির্দেশনার যে কম্পাস, সেই কম্পাসে আর কাজ করত না। এমনিভাবে বহু বিমান এবং বহু জাহাজ সেখানে নিখোঁজ হয়ে গেছে। এমনকি হারানো বিমান বা জাহাজের অনুসন্ধান করার জন্য পরবর্তীতে উদ্ধারকারী বিমান পাঠানো হলে সেই বিমানগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছে, আর ফিরে আসেনি। অবস্থা বেগতিক দেখে এই রহস্য উদ্ঘাটনের জন্য তখনকার বিজ্ঞানীরা সামর্থ্য অনুযায়ী কাজ করতে শুরু করেন। এমনকি শোনা গেছে যে এই রহস্য উদ্ঘাটনে অনুসন্ধানকারী অনেক বৈজ্ঞানিকও এই দুর্ঘটনার শিকার হয়েছেন। ফলে রহস্য আরো ঘনীভূত হয়েছে। অথচ এই রহস্যের জট খুলতেই নিখোঁজ হয়ে গেছে বিশ্বের 20টি বিমান, আর 50টির অধিক জাহাজ হারিয়ে গেছে, শত শত পাইলট, নাবিক, ক্রু আর খুঁজে পাওয়া যায়নি।
ঘাতক বারমুদা ট্রায়াঙ্গেলের এই রহস্যজনক অলৌকিক ঘটনাবহুল সারা পৃথিবীতে তখন ছড়িয়ে পড়ে। ট্রায়াঙ্গেলের ভয়াবহতা অনুধাবন করে জাহাজ আর বিমানের পথ তখন পরিবর্তন করা হয়, কারণ ইতিমধ্যেই বহু বিমান হারিয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। কাজেই এই রহস্য উদ্ঘাটনে নিয়োজিত গবেষক বিজ্ঞানীরা একজন একরকম তথ্য দিতে শুরু করলেন। কেউ বললেন ওখানে মিথুন গ্যাসের অগ্নি উৎপাত হয় আর সেই কারণে দুর্ঘটনা ঘটে। আবার কেউ বললেন বারমুদা ট্রায়াঙ্গেলে রয়েছে শয়তানের আবাসস্থল। কেউ আবার বলেছেন ওখানে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। কেউ বলেন এগুলো জিনের কারসাজি, ওখানে হয়তো জিন বা এলিয়নের আস্তানা রয়েছে, রাজ্য রয়েছে। এমনি ভাবে তখন নানান গাল গল্প জনশ্রুতে প্রকাশ হতে থাকে। অন্যদিকে টিভি, রেডিও, সংবাদপত্র বা বিভিন্ন প্রবন্ধে নানাভাবে প্রচারণা চলে। এছাড়া বিভিন্ন জ্ঞানী গুণী গবেষকরা এই ভয়াবহ অস্বাভাবিকতার অভিজ্ঞতা নিয়ে লিখতে শুরু করেন অনেক প্রবন্ধ, অনেক বই। রহস্যময় বিপজ্জনক এই স্থানকে নিয়ে বারমুদা ট্রায়াঙ্গেলের উদ্ভূত দৃশ্যের খবর প্রথম প্রকাশ করেন ক্রিস্টোফার কলম্বাস। 1492 সালে তিনি তার প্রথম সমুদ্র যাত্রার সময় ওই এলাকার অস্বাভাবিকতা আর অভিজ্ঞতা তার ডায়েরিতে লিপিবদ্ধ করে যান। ডায়েরিতে তিনি বিশেষ করে লেখেন যে এই বারমুদা ট্রায়াঙ্গেল এলাকায় দিক নির্ণয় কম্পাসের অকেজু হয়ে যাওয়াটা উল্লেখ করে যান এবং তিনি বলেন যে এখানে আগুনের কুণ্ডলী দেখা যায় মাঝে মাঝে এবং ওখানে কোনো কোনো সময় এত আধার ঘনীভূত ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন আজগবি শব্দ এখানে শোনা যায়। এটি তিনি কলম্বাস তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন। কলম্বাস এই জায়গাটিকে বিপজ্জনক যে জায়গা হিসাবে তিনি উল্লেখ করে গিয়েছেন। এরপরে দুর্ঘটনায় চলে গেছে বহু বছর। 19 শতকে এসে আবারও দুর্ঘটনা হয় এবং শিরোনামে চলে আসে বারমুদা ট্রায়াঙ্গেল। 1945 সালের 10 জুলাই টমাস অর্থার গার্লার সহ আরো 11 জন ক্রু সমুদ্র টহল দেওয়ার সময় নিখোঁজ হয়ে যান। এরপরে আবারও মার্কিন প্রশিক্ষণরত একই সাথে 5টি বিমান নিখোঁজ হয়ে যায় এবং সেই বিমানগুলোর খোঁজ খবর নেয়ার জন্য পরবর্তীতে আরো 2টি বিমান পাঠানো হয়। সেই বিমানও আর ফিরে আসেনি। ফলে বারমুদা ট্রায়াঙ্গেলের প্রচুর আলোচনায় চলে আসে এবং সমুদ্র বিজ্ঞানীরা বিশেষ করে বার্লার মেয়ার মারফতে জানা গেল যে ওখানে সমুদ্রতলে নাকি আরো 2টি পিরামিডও নাকি রয়েছে। কাজে রহস্যের ঘনীভূত আরো বৃদ্ধি পেল। মিয়ামির হ্যারল্ডের এডওয়ার্ড ভ্যান উইঙ্কল জোন্সের লেখা নিবন্ধ থেকে জানা যায় ওই এলাকায় ভয়াবহ দুর্ঘটনা এবং অন্তর্ধান সম্বন্ধে অনেক কিছু। বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে বহু লোক বহু বই লিখে গেছেন। ওইসব বইগুলোতে ঘটনা প্রবাহের বিভিন্নতা মিশ্রতা থাকলেও মোটামুটি ট্রায়াঙ্গেল সম্বন্ধে অনেক কিছুই জানা যায়। একটি লেখায় দেখা যায় প্রশ্নবোধক বারমুদা ট্রায়াঙ্গেল
doesn't not make the cut on list of world most dangerous ocean, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মহাসাগরের তালিকায় বারমুদার ট্রায়াঙ্গেলের স্থান নেই। এর কারণ বা কি? ডাইমেনশন নাকি টাইম ডিস্টরশন না অন্য কিছু? ক্রিস্টোফার কলম্বাসের পরে লেখেন উইঙ্কল জোন্স, এরপরে লেখেন জর্জ এক্স স্যান্ড, 1962-তে লেখেন নেলেন ডব্লিউ একার্ড। তার লেখার শিরোনাম ছিল দ্য লস্ট পেট্রোল আমেরিকান ল্যাগিং। ভিনসেন্ট গাডিস লেখেন দি ডেডলি বারমুদা ট্রায়াঙ্গেল নামের আরেকটি প্রবন্ধ। বই লেখা হয় ইনভিজিবল হরিজন, লিম্বু অব দ্য লস্ট 1969, রেপার 1973। রিচার্ড উইনার লেখেন দ্য ডেভিল ট্রায়াঙ্গেল 1974। এরপরে রিচার্ড উইনার্স লেখেন দি ডেভিল ট্রায়াঙ্গল 1974। চার্লস বার্ডিটজ লেখেন দি বারমুদা ট্রায়াঙ্গল। সবার লেখায় ঘুরে ফিরে একই আসে, একার্ড বর্ণিত অতি প্রাকৃতিক ঘটনায় যার যার স্বাদে উপস্থাপন করেছেন। কিন্তু 1975 সনে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির রিসার্চ লাইব্রেরিয়ান লরেন্স ডেভিড কুচ বই লেখেন দ্য বারমুদা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ। এই বইতে তিনি পূর্ববর্তী লেখকদের ঘটনা বিবরণ গুলোতে দ্বিমত প্রকাশ করেন এবং বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। ডেভিড কোটস এর গবেষণার পূর্ববর্তী লেখকদের অসততাই তিনি উল্লেখ করেছেন। তাদের উদ্ভূত ভয়ানক ঘটনাগুলিকে তিনি নিছক আবহাওয়া জনিত দুর্ঘটনা বলেছেন। কুশ বলেছেন ট্রপিক্যাল স্টর্মস, গ্রীষ্মমণ্ডলীর ঝড় ওই অঞ্চলে আঘাত আনে। অনিয়মিত আবহাওয়া, পরিবেশ বিরূপ আকস্মিক ঝড়, যান্ত্রিক ব্যর্থতা, সরঞ্জামের ত্রুটি বিচ্যুতি, বিমান এবং জাহাজ দুর্ঘটনার কারণ। এসব কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকতে পারে। তিনি বলেন কিছু কিছু ঘটনা কাল্পনিক করা হয়েছে। তিনি এমনও কথা বলেছেন যে পূর্ববর্তী ঘটনা বর্ণনাকারীরা ইচ্ছাকৃত বানোয়াট রহস্য তৈরি করেছেন এবং তাতে রং লাগিয়েছেন। তিনি বলেন সাগরে অনেক সময় আগ্নেয়গিরির উদ্গীরণ হয়, আর সেই সব দেখে দেখে তখনকার নাবিকরা কুসংস্কারে ভর করে রহস্যময় কাহিনী সৃষ্টি করেছেন। সর্বশেষ ইউএসএ কোস্ট গার্ড ব্যাপক অনুসন্ধান চালিয়ে তারা বলেছেন কথিত বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্য বলতে অস্বাভাবিক ওখানে কিছুই নেই। বর্তমানে ওই এলাকা দিয়ে জাহাজ, বিমান চলাচল করছে, তবে আবহাওয়া জনিত দুর্যোগপূর্ণ অঞ্চল হিসাবে ঝুঁকিপূর্ণ এলাকা স্বীকৃত। বারমুদার রহস্য আবৃত করার কাজে নিয়োজিত অন্যতম লেখক জন ওয়ালস স্পেন্সার 1969-এ তাহার লিম্বু অব দ্য লস্ট বইয়ে বর্ণনা পরবর্তীতে সঠিক পাওয়া যায়নি। টিভি সিরিয়াল নোভা হরিজনের দ্য কেস অব দ্য বারমুদা ট্রায়াঙ্গেল 1976 27 জুনের যে ঘটনা প্রকাশ করেছিল
সেগুলোও নাকি ছিল ভিত্তিহীন। 1990 থেকে 2009 পর্যন্ত 19 বছরে একটি ঘটনাও ওখানে ঘটেনি। সুতরাং প্রশ্ন জাগে, বারমুদার রহস্য তাহলে হঠাৎ করে কি উধাও হয়ে গেল নাকি? আর্নেস্ট ডেপস এবং বেরি সিঙ্গার এই দুইজন প্রচুর গবেষণা করে বলেছেন, বারমুদার ট্রায়াঙ্গেল কে মিথ্যে রহস্য সাজিয়ে বই লিখে টিভি অনুষ্ঠান করে প্রচুর অর্থ কামিয়ে নিয়েছেন বহু সংস্থা। এছাড়া আর কিছুই নয়। তাদের প্রচারকৃত ঘটনাগুলো নিছক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। তবে সম্প্রতি 18 ফেব্রুয়ারি 2023 তারিখে পূর্ণবাহী এমভি আল্টামিরা জাহাজটি সর্বশেষ এই বারমুদাতে নিখোঁজ হয়েছে। বন্ধুরা, বারমুদা ট্রায়াঙ্গেল সম্বন্ধে আমরা দু ধরনের মতামত এখানে পেলাম। অনেকে এটাকে অলৌকিক রহস্য আবৃত একটি স্থান বলে উল্লেখ করেছেন, যেখানে বেঁচে থাকার নিশ্চয়তা নেই, চলাফেরার নিশ্চয়তা এখানে নেই। আবার পরবর্তীতে যখন আধুনিক গবেষণা চলে এসেছে, এই যুগে এসে নতুন করে আবার এই গবেষণা করে তারা বলছে যে এখানে অন্য কিছু নেই, তবে এই এলাকাটি প্রাকৃতিকভাবে একটি দুর্যোগপূর্ণ এলাকা। আমরা দু ধরনের এখানে মতামত পেয়েছি। সেই হিসাবে বলতেই পারি, বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্য এখনো উন্মোচিত হয়নি, পরিষ্কার হয়নি। বন্ধুরা, বারমুদা ট্রায়াঙ্গেল সম্বন্ধে আমি যেটুকু বললাম, আমি বিভিন্ন সূত্রে কালেকশন করে বললাম। তো আশা করি আপনাদের বারমুদা ট্রায়াঙ্গেল সম্বন্ধে আপনারা যা জানলেন আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।